আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই এই ফর্ম পেজটাকে ডিজাইন করব উইন্ডোর বা পেজের উইডথটা একটু বাড়াই দেবো, কেমন, যেহেতু আমার এমপ্লয়ির এখানে কি ডেটা বেশি, যাতে একটু সুন্দর করে দেখতে পায়। হ্যাঁ, তাহলে এটার উইডথ বাড়ানোর জন্য আমরা এই যে আমাদের পেজের রুট নোট যেখানে আছে সেখানে গিয়ে এর অ্যাপিয়ারেন্সের এখানে এর নিচে ডায়ালগ, তাহলে ডায়ালগের উইডথ এবং হাইট আমরা বাড়াই দেবো। 1100 করে দিই, আমরা এটাকে 620 করে দিই। এই যে এখন ঠিক আছে, তাই না? দেন আমরা এগুলার হচ্ছে এমপ্লয়িজ ডিটেল আছে, তাহলে এমপ্লয়িজ ডিটেল আমার যে ইয়াটা আছে রিজিয়নটা, এর বাহিরে আরেকটা রিজিয়ন বানাই। প্রথমে আমি এখানে একটা ক্রিয়েট রিজিয়ন করলাম, এটার নাম দিলাম হচ্ছে বেসিক ইনফরমেশন। তারপরে এর মধ্যে হচ্ছে আমাদের এখানে যে বেসিক আমাদের যেগুলো রাখতে চাই সেগুলো এখানে নিয়ে আসবো। এখানে আমরা যদি কোনো রিজিয়ন চেঞ্জ করি আমাদের এনশিওর করতে হবে এর যাতে সোর্স ঠিক থাকে। তাহলে আমরা এটাকে হচ্ছে এটার সাব রিজিয়ন করে দেবো। কেমন, সাব রিজিয়ন করে দেওয়ার জন্য এটাতে গিয়ে এটার প্যারেন্ট করে দেবো কি এমপ্লয়ি ডিটেলস, তাহলে এটা এর সাব রিজিয়ন হয়ে যাবে। তাহলে এটার হচ্ছে আপনার ইয়াটা ঠিক থাকবে, সোর্সটা। তারপরে বেসিকের জন্য আমাদের এখানে এমপ্লয়ি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, আচ্ছা ইমেলও নিব, ফোন নাম্বার নিব, তারপরে এনআইডি, অ্যাড্রেস, জেন্ডার, ন্যাশনালিটি, এগুলা। তাহলে এগুলার সবগুলার হচ্ছে রিজিয়ন বলে দেবো কোনটা, বেসিক ইনফরমেশন। তাহলে এরা হচ্ছে এই যে বেসিক ইনফরমেশনের আন্ডারে চলে আসছে। কেমন, তারপরে আমরা এটাতে রাইট ক্লিক করে কি করব, ক্রিয়েট সাব রিজিয়ন। তাহলে এখানে আরেকটা রিজিয়ন তৈরি হবে। তাহলে এবার এই রিজিয়নে আমরা এটাকে বলবো অফিসিয়াল ইনফরমেশন। তারপরে বাকি আমাদের যে কলামগুলো ইমেজ ছাড়া বাকি যে কলামগুলো আছে সেগুলাকে আমরা এর রিজিয়ন বলে দেব কোনটা, অফিসিয়াল ইনফরমেশন। আমরা ইমেজের জন্য যেটা আছে আমাদের ইমেজের জন্য কি করব, আরেকটা রিজিয়ন বানাবো, সাব রিজিয়ন। একটু ক্রিয়েট সাব রিজিয়ন, আর এইটাকে বললাম হচ্ছে এমপ্লয়ি ইমেজ। এটা ইমেজ আইটেম যেটা সেটার হচ্ছে, তাহলে এটার রিজিয়ন ছিল দিব কোনটা, এমপ্লয়ি ইমেজ যেটা সেটা। তাহলে আমরা হচ্ছে এইগুলাকে ভাগ করে ফেললাম। তারপরে আমরা এই বেসিক ইনফরমেশন আর এমপ্লয়ি ইমেজটা পাশাপাশি দেখাইতে চাই। হ্যাঁ, আর অফিসিয়াল ইনফরমেশনটা নিচে রাখবো। তাহলে আমি এটাকে উপরে নিয়ে যাই। তারপরে ইমেজটার হচ্ছে স্টার্ট নিউরো অফ করে দেবো। এটার আমরা এটাকে কল স্পেন দেবো। শেষ হবে কোথায়, এটা 3-এ যদি দিই, এই যে এটুকু 3 আর একটু বড় রাখি, 4-এ দিলাম, এইটুকুতে রাখলাম। যে ইমেজের জন্য যেটা রাখছি সেটা হচ্ছে এইদিকে একটু ছোট হয়ে থাকবে। হ্যাঁ, আর এবার হচ্ছে আমরা আইটেমগুলোকে সাজাবো, এগুলোকে 2 কলামে দেখাইতে চাই। হ্যাঁ, তাহলে সব মানে কি করব, একসাথেই করে ফেলবো, সবগুলো একসাথেই করে ফেলবো। তাহলে এটা আর হচ্ছে এটা, তাহলে এগুলোকে ধরে হচ্ছে স্টেট নিউরো কি করে দিব, অফ করে দিব। তাহলে দেখেন আমাদের একসাথে এগুলো সবগুলো হচ্ছে 1 রোতে চলে আসে, এই যে এরকম 2 কলামে চলে আসে। তারপরে ন্যাশনালিটি পরে একটা বাকি আছে, আচ্ছা সেটাকে পরে দরকার হলে আমরা 3টাকে জেন্ডার, ন্যাশনালিটি আর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, এই 3টাকে কি করে দিব, 1 কলামে করে দিব। তাহলে ন্যাশনালটাকে হচ্ছে স্টার্ট নিউরো অফ করে দিই। দেন হচ্ছে এবার আমরা এই আইটেমগুলো টেমপ্লেট অপশনটা চেঞ্জ করি। ফার্স্ট নেম থেকে ফোন নাম্বার পর্যন্ত একসাথে ধরে এগুলার এই যে টেমপ্লেট অপশন থেকে এখান থেকে বলে দিব কি রিকোয়ার্ড, আর বেলো রিকোয়ার্ডই সবগুলোর জন্য কি করে দিব, আমরা বাকি সবগুলোকে অপশনাল করে দিই। টেমপ্লেট করে দিব কি অপশনাল, আর এগুলো সবগুলো বেলো রিকোয়ার্ড অফ থাকবে। বুঝতে পারছি? তাহলে অফিসিয়াল ইনফরমেশনে যাই, তাহলে এটাতে যদি 3 কলাম করতে চাই, এই যে এটা আমার হায়ার ডেট, তাহলে এইখানে দুইটা সিলেক্ট করবো। কয়টা সিলেক্ট করবো, দুইটা। স্টার্ট নিউরো অফ করে দেবো। কেমন, তাহলে দেখেন এখন এই যে কত কলাম হয়ে গেছে, 3 কলাম হয়ে গেছে না? তাহলে এখন দেখি আমরা এই যে 3 কলামে এগুলো সুন্দর করে চলে আসে, হায়ার ডেট, জব আইডি, স্যালারি। এগুলোকে আমরা এগুলার মতো করে দিই। তাহলে প্রথম 3টা হচ্ছে আমাদের রিকোয়ার্ড টেমপ্লেট অপশন থেকে, এখান থেকে হচ্ছে রিকোয়ার্ড, আর বেলো রিকোয়ার্ড কি করে দিব, অন। আর বাকি 3টাকে হচ্ছে অপশনাল এবং বেলো রিকোয়ার্ড অফ থাকবে। এই যে আমাদের বেসিক ইনফরমেশন যেটা আছে এটার আবার একটা কি বানাবো, সাব রিজিয়ন বানাবো। সাব রিজিয়ন বানানোর পরে এটাকে আমরা বললাম অপশনাল ইনফরমেশন। দেন হচ্ছে আমরা এই যে 3টা আমাদের আছে এই 3টাকে এদের রিজিয়ন বলে দিব কে, অপশনাল ইনফরমেশন। তারপর এই রিজিয়ন যেটা আছে আমাদের
এই রিজিয়নের দেখেন এটা স্ট্যাটিক কন্টেন্ট আছে না এখানে, আর এইটার অ্যাপিয়ারেন্স থেকে এটা টেমপ্লেটটা করে দিব হচ্ছে কলাপসিবল। এইখানে এটার টেমপ্লেট অপশন আছে, টেমপ্লেট অপশনে যাওয়ার পরে এইখানে দেখেন এটার এই যে ডিফল্ট স্টেট কি আছে, এক্সপান্ড, এটাকে করে দিব কি কলাপস। তারপরে এইখানে আরো অপশন আছে যেমন যে প্লাস মাইনাস আইকন, তাহলে আমরা প্লাস মাইনাস আইকন দেখাইলাম। তারপরে এইখানে ধরেন এখন একটু দেখে আসি যে এটার অ্যাপিয়ারেন্সটা কিরকম আসছে। তাহলে এই যে প্লাস, মানে আমি আরো কিছু দিতে চাইলে কি করব, প্লাস করে অ্যাড করব, আদারওয়াইজ এটা আবার কি থাকবে, ডিফল্ট ভাবে এটা কি থাকবে, কলাপস থাকবে। আমি যদি এক্সপান্ড করতে চাই তাহলে এক্সপান্ড করে এগুলা দিব, কেমন। দেন এখানে আমরা আরো একটা অপশন চেঞ্জ করি, রিমুভ বডি প্যাডিং, রিমেম্বার কলাপসেবল স্টেট, সেটা দেওয়ার দরকার নাই। ডিফল্ট স্টেট হচ্ছে কলাপস, বডি হাইট অটো থাকুক, অ্যাকসেন্ট স্টাইল, আমরা এইটার স্টাইলটা হচ্ছে রিমুভ বর্ডার করে দিব, কেমন। তাহলে এটা যে এখানে এই যে একটা রিমুভ বর্ডার দিয়ে দেখাচ্ছে এরকম বর্ডারটা আসবে না, কেমন। তাহলে দেখেন এই যে জাস্ট কি আসছে, অপশনাল ইনফরমেশন, এটাতে জাস্ট প্লাস আইকনে ক্লিক করলে এরকম কি আসতেছে, তিনটা আরো অপশন আসতেছে, যেটা মনে হচ্ছে কি এই রিজিয়নের সাথে এগুলো কি আছে, একসাথে আছে, তাই না। এবং এই যে এটার যে বডি এটা রিমুভ করে দিছি, বডি প্যাডিং, তাহলে দেখেন এই এই আইটেমের সাথে এই আইটেমের কি আছে এখন, অ্যালাইনমেন্ট ঠিক আছে, এদিকেও অ্যালাইনমেন্ট ঠিক আছে, কেমন। আমরা এটাকে আরো সুন্দর করতে পারি। আচ্ছা, এটাকে আরেকটা পার্টে নিয়ে যাই। Don't forget to like and subscribe.